প্রশ্ন করছেন এর অনতি দূরেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স আছে, সেই পাঁচিলের দক্ষিণ দিকে একবার চলে যান, সেখানে রোহিঙ্গা দেখতে পাবেন। সল্টলেক পুলিশ কমিশনের যেটা আছে বিধাননগরে, তার বাড়ির পেছনে যান, পাবেন। একটু দূরে খালপাড়ে চলে যান, ওখানে আপনি গিয়ে অবৈধ মসজিদ দেখতে পাবেন, সেখানের বাসিন্দাদের দেখতে পাবেন। কিছু টিনের ঘর বানিয়ে এখানে ছিল, এখন আবার দেখছি না, সরে গেছে পাশে, তাদেরও দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের মানুষের সামনে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী দৃশ্যমানতা আছে। যারা রাজারহাটে থাকেন, নিউটাউনে থাকেন, তারা বাড়িতে পরিচারিকা পাচ্ছেন না, কারণ ছদ্ম নাম নিয়েছিল, হঠাৎ কিসের আতঙ্কে তারা সেখান থেকে চলে গেছে। এগুলো এ রাজ্যবাসীর জানা, এবং যে বিপজ্জনকভাবে আমাদের সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে গিয়েছে এবং যে ধরনের জিহাদি চিন্তাভাবনা এ রাজ্যে আমদানি করা হয়েছে, সেটা ভারতীয়দের পক্ষে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আর যা অনুপ্রবেশের কথা বলছেন, অনুপ্রবেশের কথা শুধু আমরা বলিনি। আমাদের রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন, তিনি 2005 সালের 4 আগস্ট চোখের জল ফেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় আছে সেই দলিল দস্তাবেজ স্পিকারের টেবিলের ওপরে ছুঁড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন। তিনিও বলেছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে, অবৈধ ভোটার নিয়ে কথা, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সেই তালিকাটা কোথায় হারিয়ে ফেললেন, কি খুঁজে পাচ্ছেন না, কি যাকে রাখতে দিয়েছিলেন সে লুকিয়ে ফেলেছে, সেটা আমাদের জানা নেই। অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকায় একমাত্র মানুষের দাবি, এবং নির্বাচন কমিশন এই কাজে সফল হবেন এটা আমরা বিশ্বাস করি।